তো কি সে তো আস্থা হুকুম হাদিসান, কথা তো সত্য কর, ওয়াজাম হুকুম আমানাতা, যেহেতু আমানতদারি, হাত্তা ইযা রাআইতুম ফি সাদরিহি শাই ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুনতুম, এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবদর কইবা না, রাজাকার কইবা না, বাটপার কইবা না, জঙ্গি কইবা না, কিটা কইবা? একটা বানা এটা নজর ইবনে আনাস ওই টকশোকে আবিষ্কার করছে। টকশো করে করে বুদ্ধিজীবীরা এই আল্লাহ করে এলজাম দিয়ে হেদায়েত থেকে মাহরুম দিতেছে। তো কয় তোমরা তো এর করো, কি গরম যাক, কেউ কয় ওলা হুয়া বেমাজনুন, তারা পাগল কইবা, ও না তার ভিতরে তো পাগলামি নাই, ওলা আমি শায়েরি, ও তারে তাইলে শায়ের কইব, কবি কবু শিল্পী কবু, ও না তার কোরআন কই বলে শিল্পের কিছুই নেই, এটা তো গানের মতো। সুম্মা যাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিসা মুলুকুল ফারসি, এরপরে সে হযরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম পারস্যে শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাযকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূলের কাছে বসতেন তো যা বাদাহুল নজর ওয়া তাআলা তে নজর আই করতো, আল্লাহ মোল্লাই মা মুহাম্মদুর বিআসা হাদিসের মিন্নি, নবীর ক্লাসে বললো দেখতেছে কত সুন্দর আকাবাই ওয়াহাদিসুনা মুলুকি ফারস ওয়া খারামাত রাসতিন ওয়া সুন্দর আলাইহি ওয়া ইয়াকুলু বিমানা মুহাম্মদুর আহসান হাদিসের মিন্নি। এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি, এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির বোন জিনিস চাওয়ার দরকার নাই, যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন, যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করে এটা থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্ট যদি আমরা করি, আপনার তো কল্পনা হয় কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে, এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্পনা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইছে, ও হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। তারপরে আহাদুমা বাসাস্তু, আমি একটা ইলম এক সাবজেক্টের ওয়াজ করছি, ওয়ালাউ বাসাস্তু না মিন গায়রি, আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল চাইতে কুতিয়া হাজাল বলো তাহলে আমি আবু হুরায়রার কল্লা দাঁড়িয়ে দেব। আমরা আলেমেরা তো সব এলেন দিন হাঁকে মুখে আপনাদের কিছু স্ট্যাটাসে সতর্ক করি, সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে বাড়াইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া, কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার এর তো প্যারাসিটামলেও হবে না, আর যার বেশি শাস্তি তার দিতে এত কমাইছি, তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতারও আমলের আবার আমলের 16 বছরের ওষুধ দিছে একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে, রোগী যেগুলো রিয়েকশন করে এগুলো ডাল, এগুলো তুই কল্পনা কর ডক্টর ইউনূস ছাড়া যদি অন্যকে ক্ষমতাটা লইতে, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত, ওইতো নেই কথা করি দেখা আল্লাহ বড় সাক্ষী যে কথা ওইতো নেই, ওইতো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে ওগুলো বাঁচা দিয়ে আমার লাগে অন্তই পাগল রোগীর কিছু গাঁজা করে আমার আসে না, মা বারে মারে, মা বারে মারে, না বুঝি মারে, তোরা না বুঝি না করে গালি গালাজ করেছে। এই গভর্নমেন্টটা নাচি গেলে তোরা বাঁচছিল, তোদের চতুর্দিক থেকে নিল। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে, হুজুরি কিটা জানে আপনি রাজনীতির দিকে আইয়ে যাবে। আমরা তো বললাই তোর নেতা না তোর ওকে বিয়ে করে না, থাইল্যান্ড ভিসা করে দিয়ে 3 মাস পর জিনা দিয়ে, আমরা তো বললাই এমন নাইয়েরই ব্যবস্থা করিয়ে 12,500 যদি লাইগা যায় বিয়া করাইবো আল্লাহ, বিয়া করাইবো ওয়া জাওয়াজনাহু বিহুরিন ঈন। আমি নদনার কাজী সাহেব তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো, কে কর আর জোরে জোরে রে, কত মহব্বত আল্লাহ নাসিব।
তোর বিয়েটা আয় হবে আদম শফিউল্লাহ বিয়েটা আয় জান্নাতে হয়েছে নতনাতে আসিনি মদিনাতুল দাম্মামে রসিল রে বিয়েটা ওই হেদায়েতুল্লাহ হুজুরে হয়েছে রে জান্নাতের বিয়ে আয় আল্লাহ হরাইম রে কে কর জাওয়াজনা জামানু তাকাল্লাম সিগা ফেলটা ফাইল কে ফেলটা ফাইল আল্লাহ মালিক আল্লাহর কথা কি নিছেন না অর্ধেক নিছে দা হুরা হেসা আল্লাহ মনে যেন তো করে পলে লইতেছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে কার কথা সত্য আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও আমাদের মরার হসিন্দি রে আর হাসন মাদের এই সিন্দিও মা সরি ভাই এনাতে গোল দিয়ে দেবে কিরে বন্ধু যখন বউ লইয়া আমার ভাইয়ের পাশ দিয়া হাইটা যা ভুট্টা ফাইটা যা তখন হুম আলাল আরাইক হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইক ইয়ানজুরুন সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সতীব শাহ 12,500 গার্মেন্টে জ্বালান দিয়ে দেবো দুটোর দাম দিও জমানে ভাই কেমন আছো জ্বালাও ব্যবসাদের দাম দিব আরে কাসান দিহা আছে তো জান্নাতে খাইবি বেশ রকমের মাল আছে সারা আবার তহুরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন জান্নাতের পাখির গুনা করা প্রস্তুতি 7 আপ ওই ভালো ভালো কোম্পানি কি খাইবি ডোনাল্ড কোম্পানি ও আপনারা পেট্রোল বেশি না করে কিনা রোনাল্ডিন হোক ঠেঙ্গেরে কেটে এমনি উল্টাই গোল দিয়ে বিশ্বকাপ লেগে গেল আর চাষে বিশ্বকাপ করো মিছিল দিব এই লাগে বলবো বিহা সালামান সালাকা আল্লাহু আকবার কে কয় কথা না আকুল আল্লাহ আকুল না কে কয় আরো জোরে এক সুরে আরো জোরে রবের কথা কত সুন্দর রে আল্লাহু আকবার মাহবুবে এর চেয়ে সুন্দর করে তোমার আল্লাহ কিভাবে বুঝাইতো কি সুন্দর সুন্দর মেসেজ কি সুন্দর সুন্দর তোদেরকে আল্লাহ দিচ্ছে তোরা নবীদেরকে গালি দিচ্ছস আলেমদেরকে গালি দিচ্ছস সম্মানিত পীর মাশায়েখদেরকে গালি দিচ্ছস তারপরে মুবাল্লিগি দিন তাবলীগি দিনের ভাইদেরকে গালি দিচ্ছস তোরা বুঝবি না আঙ্গরে কথাটা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন কার্পেট 70টা কার্পেটের উপরে বই দিল ফি শুগলিন ফাকিহুন শুগল মানে এলো ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাঁ দিয়ে হেঁটে লই আনন্দ করছিলেন এমনি সেই কথাটা তারা তাদের ওয়াইফের নিয়ে আনন্দ করবো তাদের দিকে চাইব ভাই ফুটি দিলে রে চালা চালা রাখা বেশি দিলা বেশি দিতুল আপনার আনন্দ আমাকে বেড়ে তুই না বেশি আসলি এই জগতের মহাজগতের সবচেয়ে শেয়ানা মাল মুসলমান শেয়ানা মাল শেয়ানা মাল শেয়ানা মাল শেয়ানা মাল এই কথা 800 কোটি বলেন আয় তাদের দিকে চাইছে কাজী বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরতে চাই আফাগর দিক দেন আফা I love you. আভা আসাতে তিয়া বলতে দিকে টাকা আফা তিয়া লাল করিয়ে লাগলা ওই ফেসবুক শুনি মিলে হাফেজ দেন 3 ইঞ্চি হাফেজ আর ওই লেন্ডি হচ্ছে না আগের জন্য ওই লেন্ডি তো ওই এতে সিমের ভিতরে হাফেজ দিত সেম হাফেজ হযরত সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাইকত সমুদ্র সাইকত আগে আফা ফোনের গাদি লাল করে গেলে ফেরেশতারা ওয়ালাহুম মাকামু
মিন হাদিদ। এটা কি আমার কথা না লাকসামের কথা? গেস্ট পার্টিতে ঢুকে পেয়েছি। এটা কি আমার কথা না লাকসামের কথা? কার কথা? কথা বলে কার কথা? এটা ডাইরেক্ট আয়াতে কারিমা। কার কথা? আল্লাহর কথাটা কেবের সময় উপরে আত্মা দেখাই সাদা থাকে। কার কথা? আরে জোরে পাগলা 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 কুল্লামা আরাদু উইদু ফিহা, ফিরি ফিরি আবার বলবো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। উদ্ভুত জিনিসের দাবি করা সাপ। টাইম কি ওভার নেই? এই তিনটি মানুষ হাইছে তোরা নাসির ভাই, টাইম কি ওভার নেই? আচ্ছা 2 মিনিট চলবো, গান চলবো নেই? আরে আর তো চাকরি নাই, আর কোনো চাকরি খাইবার সুযোগ আয় দরে জুমারি মেমতি করি না, চাকরি লই না। কারণ লইলে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ টিকি আল্লাহ আয় আল্লাহ আল্লাহর হাল বুঝতে ঘুরে গাড়াগাড়ি খাই। চাকরি খাইবার সুযোগ আসেনি, চাকরি তো না খাইব কত। আচ্ছা হন, এমন এমন জিনিস দাবি করে নবী যখন বললো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, হ্যাঁ তারা কয় আলু লান্নু মিনা লাকা হাত্তা তাবজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতাম না যতক্ষণ না তুমি আমাদের কাবা শরীফের ইয়েন্দি ঝর্ণা দিয়ে দিবা। নৌকা চলবো, আমরা কত গোসল করি ডার্লিং এর ঘরে হই। তারপরে আরো কি থাকবে তা কোন এলাকা জান্নাত, অথবা নদীর হালে আমাদের বাগান দিয়ে দিবা, এই নাখিলিন এই খেজুর বাগান, ওয়াইনাবিন আনকুবা তুবাচ্চিরুল আনহারু খিলালান তাফজিরা। খাল, নদনা খাল, নোয়াখালীর খাল, এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবে মরুভূমির ভিত্তে। এর চেয়ে যদি দিতে আরো তাহলে আমরা এই ঈমান আনি। অথবা আউতুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা। অথবা তুই আসমানের আঙ্গুইয়ের দিন নাম আনবা, আল্লাহরও নাম আনবা, আর আল্লাহর চাই কিন্তু আল্লাহ না আসবে কিন্তু তুই দিবে এমন এমন জিনিসের দাবি করে। আঙ্গরে পাবলিকে প্রশ্ন করে, হ্যাঁ তোমরা কেমনে পাও, এমনি কি দেশ চলবো নি? তোমরা দেশ চালাইতে পেছে নি আল্লাহ। দেশ কোরআন সুন্নাহ মোতাবেক তুই চলবা, দেশ জিয়ানো যায় বেড়ে কই সিদ্ধি সাক্কা ফানসবে সিদ্ধি জাগবে। তোমরা আল্লাহ কি এটা প্রশ্ন করবে দেশ চলছে নি? তোমরা প্রশ্ন করবে তুই কোরআন সুন্নাহ মোতাবেক চলছো নি? অনেক সমাজের এলিট শ্রেণী তথা কথিত সুশীল এরা বলে ধর্ম তো এগুলো আদি লোকের কথা। মেয়েরা একটু ফুটবল টুটবল না খেললে, মেয়েদের সাথে একটু বিদেশ টিদেশ না গেলে জানিও আমার তরুণীরা থাকবে ইসলাম। আর বাপেরাও খুশি, আমার মেয়ে গোল দিছে, আমি একটু মাইয়া পাইয়া আমি গোর ভীত, হাতের মাইয়া পেলে তারা গর্ব করছে। মুসলমান ইসলাম তো বাড়ানো লাগলে তুই নাম খালি পারে যা, তুই মুসলমানের নাম রাখিস, আল্লাহ এবং রাসূলের সাথে ফাজলামি করিস না, তোর ফাজলামি আমরা বেশি দিন চলতে দিব। মহিলারা কেন মেরে ফুটবল খেলে? আল্লাহর গজবা কিতারে রয়েছে দুনিয়া। মহিলার গো যদি নারী কমিশনের এটা যদি পাস হয়, এই যৌনকর্মীরা তারা এটা পেশা, হেতে কাম হইল হিতি হোটেল হোটেল এভাবে করিব। দেখবি পরের দিনে হোটেলের ব্যবসা শুরু হয়ে যাবে। কই কন সাক্ষী শোনাই মই অমুকের ঘর বিদেশে গেছে, এত ইটালি গ্রামের ক্যাডাররা বানালোই ইয়েদি বজির করে বিউটি পার্লার নাম দি সৈন্যদিনের একটা জিনা পুরো দেশটা আইএমএ জাহিলিয়াতে করিবার ব্যবস্থা করে। ইরে আবু জাহেলের আমলত মহিলা ছিল, আবু জাহেলের সংসদে কোনো মহিলা আনছিনি। হযরত আবু জাহেল আমনাঙ্গের কথা আইন করে ভাস করে দেন, আরা জিন করতে আরিও করছেনি। আবু জাহেলের সমাজ থেকে তোরা আরো নিষিদ্ধ চলে গেছে। কেমনে আল্লাহরের মুখ দেখে দিয়ে হাসর পাতে? আল্লাহ এই জাতিকে বুঝা তৌফিক দাও। উদ্ভুত জিনিস চাইতো নবীর কাছে, আঙ্গুল কাছে উদ্ভুত জিনিসটা এত সুন্দর সুন্দর মাইয়া এগুলো বিয়ে বইলে 10-20 লক্ষ টাকা এমনি মরা নাই যাবে। কত সুন্দর ভাবে চলল এক জাতি। আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে আর নবীদের ও আলেমদেরকে উদ্ভুত প্রশ্ন করা,
আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক কেমনে আইয়ে যায়, কত ফ্রিকুয়েন্সিতে নেটওয়ার্ক, তারপরে এসকেলেটরের গিয়ার এমনি কেমনে মারে, আই কিতা করবো? নবীরে আই প্রশ্ন করে হযরত আবু জাহল হুজুরে রাদিয়াল্লাহু তাআলা ইউদিনা সালাত ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। They ask thy concerning the spirit. Say, thy spirit is the command of my Lord, O man of the world, of knowledge, little person that communicated to you. তারা আপনারে রূহ সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু রূহ তো দেয়া যারা দেখতে পারে, উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করে। কিছু মুসল্লি ইমামের মসজিদের চাকরি খেয়ে লাগে তারও ঘুমাইয়ে, আচ্ছা তার ড্রাইভারি হাই করিয়ে তো দেখুন যা আয় হায় হায় রে মাহবুব রে, আজ ড্রাইভার হলো মসজিদ ভাই, আয় হেমি আর ঠিয়াবা দিল্লা দিয়ে। এখন কিছু কিছু মুসল্লি মসজিদ ভাই চাকরি খেয়ে একটা প্রশ্ন করে কিটা মসজিদ ভাই, গরুর খুঁড়া কাটলে মাটি কন মুই যায় কেন? এই প্রশ্ন জবাব আছে নি ভাই, কথা কন না বাতি যা, গরুর খুঁড়া কাটলে যে হেরা হয় মাটিটা কন মুই যায়। এ নবীরা আটকাই বেলায় একটু একটু প্রশ্ন করে, এই আঙ্গরের টকশুতে ডাক দিয়ে নিহতিরা আঠায় দাদা প্রশ্ন করবে, মুখে আগে না ডিম আগে, গরু আগে না গাভী আগে, সিটারি করো, এটি করিও না, উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করিও না। 10 আদর্শ ভাগাভাগি করা। নবীরে তারা বহুত রকমের জ্ঞান করে শেষ করে দিয়েছে তারা নবীরে। তারপরে সালাকু তরিকাত আখা, অন্য তরিকা নিচে যখন নবীরে যখন ঠিক করতে দিনের দাওয়াত থেকে যখন ফিরেতে পারে না, তখন তারা আবার ব্যাকে কর একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে। তো মিটিং হলো ইডে তারা আগুবির থেকে কেউ কর ওয়ায়াত্রুকুল মুশরিকুনা বাদা মাহুম আলাইহি মিনাল বাতিল ফাকালু ইয়া মুহাম্মদ ফালা নাবুদু মা তাবুদু। ও মুহাম্মদ, আমরা যে ইবাদত যার ইবাদত করি আপনি এটা করেন না। আচ্ছা বুঝলাম, একটা জিনিস করেন, নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির ভাগ করে গেলে কিছুদিন আপনি পূজা করবেন আর আনের মসজিদে নামাজ পড়ি, আবার আপনি এনে আপনি মসজিদে নামাজ পড়বেন আমরা পূজা করি, এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করে ভালো হয়। আরেকটা হলো শেষ 10 নম্বর অফারটা হলো প্রলোভনের অফার বলেছি 1 মিনিটে শেষ, এরপর আমরা অল্প সময় করি। তারা কয় ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরি মালা জালনা লাকা মিন আমওয়াতিনা। মুহাম্মদ, তুমি যদি চাও আমরা মক্কার সব মাল তোমারে দিয়ে দিব, হাত্তা তাকুনা আকসারা মালা, তুমি আমাদের দেশের মতো শিল্পপতি হয়ে যাবে, ব্যাংকের চেয়ারম্যান তোরে মালা দিব। ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াতনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান দুনাক। যদি তুমি চাও আমরা তোমার এমপি বানা দিও, তুমি আমাদের দেশের প্রেসিডেন্ট, তো তুমি এক আল্লাহ দাওয়াত দিও না। এরপরে কো ওয়াইন, তারপরে ওয়াইন কুনতা ওয়াইন ইয়াতিকা রাসান তারাহু লা তাস্তাতিউ রাদ্দাহু নাফসিকা তালাবনা লাকা তিব্বান। আর তোমার ভিতরে যদি কোনো হাতলামি থাকে, জিনি করতে ধরে, আমরা সময় মরি, তারপর নিউরোল সায়েন্সে ভর্তি করাই তোমারে চিকিৎসা করি। এটাতে যদি আমরা ওয়া বাসাল না ফিহে আমরালিনা হাত্তা নাবরাকা মিনহু, আমরা মক্কা শরীফ দরকার বেশি গেলেই বেশি করে ট্রিটমেন্ট করাইও, এপোলো হাসপাতাল নিয়ম দরকার, তো আপনি ডিহিরি দাও ফাইন্নাহু রুবানা গালাবা তাবিউ আল্লাহ রাসূল। এরপরে কর তুমি যদি কোনো আলবাহ, তোমার যদি কোনো কওয়াতুল জামাত থাকে, কোনো নারীর প্রতি লোভ থাকে, ফাকতার আইয়া নিসাই কুরাইশিন সীতা বলা নুজাউবিজুকা আশরাফ, 10টা মাইয়া তুমি নির্বাচন করো। মক্কার জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী, তুমি কও কার কার মাইয়ার দরকার, আনা আনি দিও, আনা বিয়ে করাইও। কত রকমের লোক দেখাইছে। নবীজি কয় না আমি আল্লাহ রসুল হিসেবে আমি আছি, তোরা আরে এসব হাম দিচ্ছা, আয় তোকে আল্লাহ পথ দেখাই। এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন, যত রকমের ফজিলতের দেখা, যত রকমের আপনাকে প্রলোভন দেখায়, প্রলোভনে পড়বেন না, যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন। আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। পড়ি আমিন। কথা আনুষ্ঠানিকভাবে শেষ। 2টা ছোট্ট প্রশ্ন। প্রিয় মুহাদ্দিসুল সালাম নেবেন আপনার পরামর্শ চাই। সম্প্রতি আমাদের গ্রামে কিছু যুব সমাজ